বন্ধুরা দেখেন কত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এই ইজতেমায় অংশগ্রহণ করছে। আমার জীবনের প্রথমবার এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ একসঙ্গে আমি এইরকম একটা ইজতেমায় দেখতে পারলাম। ধর্মটারে কি পরিমাণ ভালোবাসে, ধর্মটাকে কি পরিমাণ স্নেহ মায়া মমতা করে, এই ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারতাম না এবং আপনি বুঝতে পারতেন না। মানুষের নিজের ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু ছাইরা থুইয়া সেই ঠান্ডার মধ্যে সেই ইজতেমায় গেছে এবং বাইরে দুনিয়ার নিয়র পড়তেছে, কুয়াশা পড়তেছে, সেই কুয়াশার মধ্যে কষ্ট করে হারাহাস্তি করে সেই জায়গায় তারা উপস্থিত হয়েছে এবং সেই জায়গায় নামাজ আদায় করছে। আজ এই ধর্মটা নিয়েই কিন্তু সারা বিশ্বে অনেক তুলপার, অনেক হুলস্থুল, অনেক আন্দোলন, অনেক প্রতিবাদ, অনেক কেসাল বিবাদ, মানে অনেক এই ধর্ম নিয়েই। তো আমি এই ভিডিওর জরিয়াতে আমি আমাদের কিছু কিছু নন মুসলিম ভাইদেরকে বলতে চাই, ভাই মুসলমানদের তাদের গোষ্ঠী তুলা বা তাদের তুলা, তাদের বাপদাদা তুলা, যে যাই কিছু বলেন না কেন আপনারা, তাদের নবীকে নিয়ে বা তাদের ধর্মকে নিয়ে যদি কেউ কটূক্তি করে বা তাদের ধর্মকে নিয়ে কেউ যদি ছেড়ছাড় করে, তারা কোনোদিন সহ্য করবে না। তো ঠিক একইভাবে যে সকল মুসলমান ভাই ব্রাদার আছেন তাদেরকে আমি বলতে চাই, ভাই আপনার ধর্ম আপনার কাছে মহান এবং তার ধর্ম তার কাছে মহান। তো কথা হলে কি, আপনি অন্য কোনো ধর্মের উপরে কটূক্তি করবেন না, অন্য কোনো ধর্মাবলম্বী মানুষদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করবেন না, বাজে বাজে কথা বলবেন না, কারণ সবাই সবার ধর্মকে ভালোবাসে। বিশেষ করে আমাদের নবীজি উনি নিজে মুখে কয়া গেছে যে তুমি কারোর অনুভূতিতে আঘাত দিও না, কারোর মনে কষ্ট দিও না, কারোর ধর্মের উপরে আঘাত হানিও না বা কাউকে খারাপ কিছু বইল না। এইটা তোমার ধর্মের শিক্ষা নয়, এটা তোমার কোরআনের শিক্ষা নয়। আমাদের নবীগণে এইভাবে কয়া গেছে। তো বন্ধুরা, বাংলাদেশে কিছুদিন আগে আমরা একটা জিনিস দেখলাম, একটা ভিডিও দেখলাম, কিবার নাম আসছিল ছেলেটার, তার সাথে অনেক অন্যায় অত্যাচার বেবিচার জোর জুলুম কিন্তু হয়েছে। তো ছেলেটাকে যেভাবে প্রহার করছে, যেভাবে আঘাত করছে, এটা কিন্তু খুবই দুঃখজনক। এই কাজটা করা তাদের মুঠেই ঠিক হয় নাই, কারণ সে ভুল করছে, অন্যায় করছে, অবিচার করছে। হয়তো তার জন্য, তার শাস্তির জন্য হয়তো পুলিশ প্রশাসন আছে, আইন আদালত আছে, জজ আছে, তারা সংশোধন করবে বা তা আইনের হাতে তুইলা দিত, কিন্তু তারা এইটা না করে নিজে হাতে আইন তুইলা নিছে। তো এই কাজটা খুবই খারাপ। এরকম ধরনের কাজ, জঘন্য কাজ আপনারা কেউ করবেন না, আইন নিজে হাতে তুলে নিবেন না। আর এটা কিন্তু আমার নবীর আদেশ নয়, আমার নবী এইভাবে বলে নাই। আমার নবীর সাথে অনেক অন্যায় অত্যাচার বেবিচার জোর জুলুম হয়েছে, তারপরও আমার নবী কিন্তু মানুষকে মাফ কইরা দিছে। উনি যে রাস্তাটা দিয়ে যাতায়াত করতো সেই রাস্তায় কিন্তু একটা বুড়ি প্রতিদিন তার মাথার উপরে জল ঢালতো, জল পচা লুংরা জল ফেলাইতো, তারপরও কিন্তু সে কোনো সময় আক্ষেপ করে নাই বা কোনো কিছু মনে রাখে নাই। তারপরও একদিন হঠাৎ করে নবীজি নিজে কিন্তু সেই বুড়ির বাড়িতে গেছে, যায় বুড়িরে জিজ্ঞাসা করে, কি হইলো, তুমি আমারে জল দাও না কেন, লুংরা জল কেন ফেলাও না, পচা জল কেন আমার উপরে দাও না। তখন বুঝতে পারছে বুড়ি যে আসলে নবীজি কিরকম মানুষ, তার মন মানসিকতা কিরকম। তার জীবনে অনেক কষ্ট, অনেক ঝড় তুফান, অনেক কিছু কিন্তু তার জীবন দিয়া গেছে, তারপরও সে